মায়ের প্রসাদের ওপর রাগ করো না, না হলে লালনের অকল্যাণ হবে। আর এই যে মায়ের পায়ের ফুল, এসো তোমার মাথায় একটু ঠেকিয়ে দিই, এসো। চড়ুই দিদি, তুমি কি করলে গো চড়ুই দিদি? তুমি কি করলে? মায়ের পায়ের ফুল, মায়ের পায়ের ডালা সব তুমি ফেলে দিলে? মা যদি সত্যিই থেকে থাকেন, তিনি সবকিছু দেখছেন। এটা তুমি ঠিক করলে না চড়ুই দিদি, একদম ঠিক করলে না গো। তোমার আমার ওপর রাগ হয়েছে, লালনের ওপর রাগ হয়েছে, সেটা অন্যভাবে মেটাও না। মায়ের পায়ের ফুল তুমি ফেলে দিলে। ঠাকুর, ঠাকুর কোনো অকল্যাণ নিও না গো, ঠাকুর কোনো দোষ নিও না ঠাকুর, ঠাকুর সব যেন ঠিক থাকে ঠাকুর। তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? তুই মায়ের পায়ের ফুল আমার গায়ে ছোঁয়াচ্ছিস, আমাকে প্রসাদ দিতে আসছিস। কি ভাবিস তুই? তুই বস্তিতে থাকা একটা মেয়ে, তুই এসব সংস্কার মানিস? তা তুই ভাবলি কি করে আমিও মানবো এসব? হ্যাঁ, এটা তুমি ঠিক করনি চড়ুই দিদি, একদম ঠিক করনি তুমি। তোমার আমার ওপর রাখতো, তুমি আমাকে দুটো চড় মারতে পারতে, কিন্তু মায়ের পায়ের ফুল তুমি এভাবে ফেলে দিলে। ভালো করনি চড়ুই দিদি, তুমি ভালো করনি। ভগবান পাপ নিও না ভগবান, কিছু যেন না হয় ভগবান, সব যেন ঠিক থাকে ভগবান, সব যেন ঠিক থাকে। মা যদি সত্যিই থেকে থাকে, তাহলে এখানে যা যা ঘটলো সব কিছু উনি দেখেছেন। তুমি ভয় পেও না ফুলঝুরি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর বস্তিতে থাকলে যে মাকে ভালোবাসা যায় না, মাকে ভক্তি করা যায় না, এটা তুমি মানো? হ্যাঁ, এটা জোর গলায় বলতে পারবে তুমি? দেখো, মাকে ভালোবাসার অধিকার বা বিশ্বাস করার অধিকার, অবিশ্বাস করার অধিকার যে কোনো মানুষের আছে। তার জন্য কোনো রাজপ্রাসাদ বা বস্তির দরকার হয় না। ঠিক করলে না যেটা করলে। আর একটা কথা তোমাকে বলি চড়ুই, যেই জীবনটা তুমি জানো না, চেনো না, ঠিক করে বোঝো না এবং জানার কোনো আগ্রহ নেই, সেই জীবনের মধ্যে বারবার উঁকি দিতে এসো না চড়ুই। আমি কখনোই আশা করি না যে তোমার মতো একজন সঙ্গী নিয়ে আমি রাস্তায় চলব। হ্যাঁ, ফুলঝুরির মতো কেউ আমার সঙ্গী হতেই পারে। আমার যেদিন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, ও নিজের শক্তির ওপর থেকে ভরসা হারিয়েছিল, তাই গেছিল তার মহাশক্তির কাছে প্রার্থনা করতে, আমার প্রাণ ভিক্ষে চাইতে গেছিল। সেদিন ওর কাছে আমার গান বাজনা, নাম ডাক, টাকা পয়সা, যশ খ্যাতি, এই সব কিছুর ওপরে আমার প্রাণটা বড় হয়ে উঠেছিল। তোমার কাছে বড় হলো আমার উচ্চাকাঙ্ক্ষা, আমার গান, আমার নাম, আমার টাকা, আমার যশ, আমার খ্যাতি।
হলো? এই নাও তোমার চা। ও বাবা, একটু চা খাবি তো? হ্যাঁ দাও। ও একটা কথা, সেটা হচ্ছে যে বাবা, কাল কিন্তু তোকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে, কেমন? মানে তুই সকালে যাচ্ছিস, যা, একটু তাড়াতাড়ি চলে আসিস বাবা। কি আছে কালকে? কালকে এনে ও বাবা, কালকে তো আমি ঠিক করেছি যে বাড়িতে পুজো করব, বুঝলি? বাপরে বাপ, যা বড় ফাঁড়া গেল তোর, একটার পর একটা বিপদ আমার ছেলেটার লেগেই রয়েছে। আমি তো তোর বাবাকে ধরে পড়েছি যে কাল আমি পুজো দেবই দেব, আর তোর বাবাকেও বলেছি যে তোমাকেই পুজোটা করে দিতে হবে। ও মামা, ওই বাবুসোনাদের বাড়িতে বলে এলাম, তাহলে সব বাড়ি বলা হলো তো? মানে আর কিছু বাকি আছে কেউ, মানে কাউকে আর বলতে হবে? না না, ওই আশপাশে যাদেরকে বললাম তাদেরকে বললেই হবে। আর মুন্নিকে বলবে না? না, মনিকে বলার দরকার নেই। কেন? মুন্নিকে বলতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, কোথায়? তোমার ছেলে ওকে পছন্দ করে না তাই? ওর সঙ্গে ভাব ভালোবাসা ঘুচে গেছে তাই? আগে তো সব ব্যাপারে মুন্নি মুন্নি করতে, আমাকে বাড়িতে মাংস রান্না হলো বলতে মুন্নির জন্য একটু তুলে রেখে দিই। তা কি হলো, ওর সঙ্গে পিরিত ঘুচে গেছে তাই? হচ্ছে দেখো, মেয়েটা কিন্তু সব ব্যাপারে আমাদের খোঁজ খবর রেখেছে, এই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে, এমনকি একদিন দেখতেও গেছিল। তাদের কি হলো? পুজো উপলক্ষে সবাই আসবে, ওকে নিমন্ত্রণ করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, কোথায়? দেখো, তোমাদের বাড়ি, তোমরা যাকে খুশি ডাকতে পারো, সেখানে আমার কিছু বলার নেই, কিন্তু ও যদি আমার ঘরে ঢোকে আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাব। আমি যে বললাম দরকার নেই, মুন্নিকে ডাকার দরকার নেই, শুনেছো? যখন ভালোবাসা ছিল ছিল, এখন ভালোবাসা নেই। ওসবটা জোর করে হয় না। দেখ ভাই, একটা কথা বলি, কিছু মনে করিস না। মুন্নি তো তোর কাছে ক্ষমা চেয়েছিল, তোর কাছে তো ফিরে আসতে চেয়েছিল, তুই তো গা করলি না। কেন গা করিসনি বলতো ভাই? হ্যাঁ, একটা চাকরি করা মেয়ে। দিদি থাক না এইসব কথা, এখন আমার ভালো লাগছে না এই কথাগুলো। দেখ, আমি কাকে পছন্দ করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, যথেষ্ট বয়স হয়েছে আমার। তুই তো একজনকে পছন্দ করে বিয়ে করে চলে গেছিলি, আমি তখন আপত্তি জানিয়েছিলাম, শুনেছিলি? সব সময় তুই এই উদাহরণটাই দিবি এটা তো আমি জানি ভাই। দেখ, চোখের সামনে যদি উদাহরণ ঘুরে বেড়ায় তাহলে দেবো না। বুঝেছি বুঝেছি, উনি এখন খুব মন্দ হয়ে গেছে, তার এখন হাজার দোষ। দেখ, পুজো যখন হচ্ছে, প্রসাদ তো সবাই খাবে, দেখো যেন কেউ বাচ্চা না যায়। মা, বল। বলছি কালকে মিনি দিদিকে আসতে বলে দেবো? এ বাবা, দেখ আমার মাথাটাই গেছে, আমি তো একেবারে ভুলে গেছিলাম। আসতে বলে দিবি কি? বলবোই তো ওকে আসতে। ইস, সেদিনকে মেয়েটা এলো এখানে দাঁড়িয়ে কত কান্নাকাটি করছিল তোর জন্য, আমি একটু বসতেও বলতে পারিনি সেদিন ওকে। শোন, তুই একটা কাজ কর, মিনি দিদিকে আসতে বলবি না, মিনি দিদিকে সঙ্গে করে নিয়ে আসবি, আবার তোর সঙ্গে ওকে ফিরিয়ে দিয়ে আসবি। তাহলে আমি ফুলঝুরিকে বলে দিচ্ছি মিনি দিদিকে নিয়ে চলে আসবে। একদম না।